আমরা যতটুকু জানতে পেরেছি যে বেলা 11:30টার দিকে সিঙ্গাপুর থেকে একটি এয়ার অ্যাম্বুলেন্স আসবে ওসমান হাদিকে নেয়ার জন্য, এবং পরবর্তীতে বেলা 1:30টা থেকে 2টার মধ্যে তাকে নিয়ে আবার ফেরত যাবার কথা রয়েছে। এখন পর্যন্ত এই সূচি রয়েছে বলে আমরা জানতে পেরেছি, এবং এই বিষয়টি পুরো বিষয়টি মূলত পুঙ্খানুপুঙ্খ রূপে যাতে সম্পন্ন করা যায় সেই বিষয়ে প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে নির্দেশনা দেওয়া আছে। এবং আমি আপনাদের জানিয়ে রাখতে চাই যে ওসমান হাদি মূলত মাথায় গুলিবিদ্ধ হবার পর মুমূর্ষু অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়, এবং সেখান থেকে একটি অস্ত্রোপচারের পর এভার কেয়ার হাসপাতালে তাকে ভর্তি করানো হয়, এবং পরবর্তীতে তার অবস্থা অপরিবর্তিত থাকবার কারণে মূলত তাকে বিদেশ নিয়ে যাবার বা সিঙ্গাপুরে নিয়ে যাবার মূলত সিদ্ধান্ত হয়। এবং আমি আপনাদের জানিয়ে রাখতে চাই যে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের নির্দেশেই মূলত আজ রোববার সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকী সহ সরকারের সংশ্লিষ্ট যারা রয়েছেন তাদের সকলের আলোচনা সাপেক্ষেই মূলত তাকে বিদেশ নিয়ে যাওয়ার যে সিদ্ধান্ত সেটি হয়েছে। এবং এবং আমি আপনাদের জানিয়ে রাখতে চাই যে ওসমান হাদি মূলত ঢাকা ৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ছিলেন, এবং প্রচারণা করতে গিয়েই মূলত দুর্বৃত্তের হাতে বা দুর্বৃত্তের দ্বারা গুলিবিদ্ধ হন। এবং আমরা এখন পর্যন্ত জানতে পেরেছি যে অভিযোগ উঠেছে সাবেক ছাত্রলীগ নেতাদের বিরুদ্ধে, এবং তাদের এখন পর্যন্ত মূলত সরকার গ্রেপ্তার করতে পারেনি বলে আমরা জানতে পেরেছি। তবে ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে বরাবরই দাবি তোলা হচ্ছে যে ওসমান হাদিকে যারা এভাবে আক্রমণ করেছে বা গুলিবিদ্ধ করেছে তাদেরকে দ্রুত আইনের আওতায় এনে তাদের যাতে শাস্তি নিশ্চিত করা হয়, তেমন দাবি জানাচ্ছে ইনকিলাব মঞ্চ। তো এই ছিল ওসমান হাদির বিদেশ যাত্রার সর্বশেষ তথ্য।